একটু ড্রপ করে দিয়ে আসবো। শোনো, তোমার বন্ধুর টেলিফোন নাম্বারটা দিও। কেন? আমার মাঝে মাঝে আমাকেও পানি চিঠি আসবে। আমি এখানে থাকি, তুমি আমাকে কি হবে? দূরে থেকে ভালো থাকলে ভালোবাসাটা বাড়বে। এতদিন পর আমাদের দেখা হয়েছে। এতদিন পর আমাদের দেখা হলো, আর তুমি কি না এখন বন্ধু বন্ধু বাইরে চলে গেলে আমি তো তোমাকে সত্যি কথাটাই বলেছি। তুমি সবসময় মিথ্যা কথা বলো, এটাই তোমার স্বভাব। আর এখন আরেকটা মিথ্যা বললে কি হবে? আমার মনে খুশি খুশি লাগবে। সত্য বলা আমাদের স্বভাব, সত্য বললে মানে মিথ্যা বলো। আমার জন্য একটা স্যান্ডউইচ। এই কি দাঁড়িয়ে চলে যাও, কি দেবে জানা? আচ্ছা, এখন যদি আমরা স্যান্ডউইচ খেতে যেতাম, তাহলে তুমি ঠিকই বুঝতে পারবে। ঠিক আছে, তুমি স্যান্ডউইচই খাও। এই, ওকে একটা স্যান্ডউইচ দাও। ওকে স্যার। একটা কোল্ড ড্রিঙ্কস। এই আরেকটু কোল্ড ড্রিঙ্কস দিও। ওকে স্যার। এই না, ওরা চুপ করে গেল কেন? বুঝলি না, আধুনিক নাটক সাইলেন্স খুবই ইম্পর্টেন্ট। তোমার অ্যাকশন ছিল বুঝছি না, গানটা বলছি। ওকে ফাইন। তুমি কিছু করছো না কেন? কিছু করো। ড্রামা ইজ নাথিং বাট অ্যাকশন। এইবার একটু ভয়েস এইবার সাইলেন্স। এই, আমার জিনিস আপনি বলছেন না, কোনো ইম্প্রোভাইজেশন এখানে হবে না। হবে হবে। ওই যে আপনার যে নির্দেশকের চেয়ারটা আছে না, ওটা এখানে বজায় রাখার জন্য হলেও এরকম আর অনেক ইম্প্রোভাইজেশন থেকে বেরিয়েছে। দেখো, তোমাকে শেষবারের মতো বারণ করে দিচ্ছি আমি। দাঁড়াও। কতদিন কত যুগ পর থেকে তুমি আসলে বলো, আমার কি যে ভালো লাগছে যে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি যদি বোমা হয়ে যেতাম তাহলে ভালো হতো। দেখো, আমার নিজের ভেতরে একটা সমুদ্র আছে না, সমুদ্র। ওই সমুদ্রের ভেতরে ঢেউগুলো কেমন উথাল পাথাল উথাল পাথাল। সত্যি সত্যি কত ব্যথা, কত বেদনা, কত তুফান, কত সাইক্লোন আমরা স্পিডে একত্রিত হলাম। আমাদের এই সুবর্ণকে আমরা কিভাবে স্মরণে রাখতে পারি? তুমি বলো। তুমি বলো। হ্যাঁ, দেখো, আমাদের আগে আর কেউ নায়ক আর নায়িকা নিয়ে রেস্টুরেন্টে গান করেনি। না, রেস্টুরেন্টে গান বিষয়টা খুব হাস্যকর। তাহলে দুটো খালি গ্লাস নিয়ে প্রবেশ করো। আরেকটু ওপেন স্যার, আপনাদের ফুচকার মশলা তৈরি হচ্ছে। সেই কখন অর্ডার দিয়েছিলাম? সেই কখন থেকে তো দুজনে মিলে ভালোবাসাটা পড়েই যাচ্ছে। আপনাদের তো এত তাড়াহুড়ো নেই। কিরকম দেখা? তুমি জানো, তুমি আমার পাশে আসলে না আমার কবি হয়ে যেতে ইচ্ছে করে। আমার ইচ্ছে করে আমি একটা উপন্যাস লিখব, একটা কবিতা, একটা গল্প, আর ওই যে চাঁদ। ওই চাঁদকে স্পর্শ করে আমি তোমার সংস্পর্শ পেতে চাই। আর বেশি নির্দেশক যদি তোমাকে ছুটে না দেয় তাহলে তো বলেই যাবে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বেশি বাড়াবে না, এতটুকু মানুষ ছড়ে পড়ে যাবে।
এখন তো কত বড় হুমকি দিয়েছিস। এই যে হুমকি দিলে চাইনি। এই যে দেখুন নাটকটা জমে উঠেছে, কত মানুষ আপনার নাটকটা দেখছে। আপনার কি সুনাম বাসে নাকি? আমার সুনাম নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ওটা ধরে আবার এই যে এমন করে